বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের ইতিহাসের ছোট্ট একটা বিষয়, কিন্তু আমাদের করতেই হবে। কি সেই বিষয়? সেটা হচ্ছে আমাদের ইতিহাসের ম্যাপ। আমাদের প্রতি বছর কিন্তু ইতিহাসে ম্যাপ পয়েন্টিং আসে। তোমরা শুধুমাত্র ভূগোল ম্যাপ পয়েন্টিংয়ের নাম শুনেছো, কিন্তু ইতিহাসেও কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আসে এবং আমাদের 4টে ম্যাপ পয়েন্টিং আসে। এবং মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিং করলেই কিন্তু তুমি এই 4টেই কমন পেতে পারো এবং 4টি মার্ক রয়েছে এই ম্যাপ পয়েন্টিং। তবে কেউ যদি মনে করো আমি ম্যাপ পয়েন্টিং করবো না, সেটা কিন্তু হবে না। ন্যূনতম একটা ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাকে করতেই হবে। কথাটা কি বোঝা গেল? তার মানে বুঝতেই পারছো যে ম্যাপ পয়েন্টিং তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করার ফলে একটা ম্যাপ পয়েন্টিং তো করতেই হবে। এবং তুমি যদি সেক্ষেত্রে 4টে ম্যাপ পয়েন্টিং করো, সেক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ এক্সট্রা একটা হাতের বেনিফিট কিন্তু তোমার হাতে থাকবে। তুমি 4টে শর্ট কোশ্চেনে এগিয়ে গেলে কীভাবে প্রশ্ন হয় সেটাও আগে একটু দেখে নিই। প্রশ্নটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে 2 দাগে আসে। আমি একটা মাধ্যমিকের প্রশ্ন নিয়েই রয়েছি। তো বিভাগ খতে আমাদের মোট 16টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে প্রশ্ন উত্তর কিন্তু আমাদের দিতেই হবে। এবার স্বাভাবিকভাবে আমাদের সেখানে এসএ কিউ কোশ্চেন থাকে, সেখানে আমাদের ঠিক ভুল নির্ণয় করতে হয়, সেখানে আমাদের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিল থাকে, আর সেখানে ম্যাপ পয়েন্টিং থাকে। তো সব মিলে আমাদের প্রথমে এমসিকিউ বলছি সরি এসএ কিউ কোশ্চেন থাকে 4টে, ঠিক ভুল থাকে 4টে, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলন থাকে 4টে, এবং উপবিভাগ তোমার 2.4 অর্থাৎ ম্যাপ পয়েন্টিং থাকে আমাদের 4টে। এই মোট 4টে অংশে মোট 16টি প্রশ্ন আমাদের কিন্তু থাকে। আর তার সঙ্গে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে উপবিভাগ 2.5-এ 4টে বিবৃতি থাকে। এই মোট 20টি প্রশ্ন থাকে। 20টি প্রশ্নের মধ্যে আমাদের 16টি প্রশ্নের উত্তর করতে হয়। এবার স্বাভাবিকভাবে কি হয় আমি তোমাদের বলি। বিবৃতির ক্ষেত্রে দেখা যায় যে একটা দুটো প্রশ্ন একটু কনফিউশনাল হয়। এসএ কিউ টাইপের প্রশ্নের ক্ষেত্রে একটা দুটো কোশ্চেন অনেক সময় কনফিউশন থাকতে পারে। তারপরে তোমার এসএ কিউ টাইপের যে প্রশ্ন রয়েছে, ঠিক ভুলের যে প্রশ্ন রয়েছে, সেই কনফিউশনগুলো কিন্তু থাকে। যে কারণে ম্যাপ পয়েন্টিং একটা খুব সহজ জায়গা, যেখানে মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিং করেই কিন্তু তুমি ইজিলি কমন পেয়ে যেতে পারো। তো আজ আমি তোমাদের সামনে সেই ম্যাপ পয়েন্টিংগুলো শেয়ার করছি। অবশ্যই পরীক্ষার আগে এই ম্যাপ পয়েন্টিংগুলো রেডি করে রাখো, যাতে করে পরীক্ষায় আসলে হুবহু তোমরা এগুলো উত্তর করে দিতে পারো। কারণ এগুলো উত্তর করলেই কিন্তু 4-এ 4 ম্যাপ তোমার হাতে দিয়ে দেবে পরীক্ষার হলে। শুধুমাত্র দাগিয়ে কোন জায়গা সেটা তোমাকে বলতে হবে। এবং কিছু কিছু কমন জায়গা আমাদের রয়েছে, যেমন প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার, যেখান থেকে আমাদের প্রায় প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এবার চলো আমরা ইম্পর্টেন্ট যে ম্যাপগুলো রয়েছে সেই ম্যাপগুলো একটু দেখে নিই, ঠিক আছে? তাহলে আমরা ইম্পর্টেন্ট ম্যাপগুলো একটু দেখে নিই। প্রথম যেটা দেখবো, দেখো জম্মু কাশ্মীর রাজ্য, যেটা কিন্তু স্পেশাল এই জায়গাটা। অনেক সময় পরীক্ষায় শ্রীনগর ও জম্মু স্পেশালি আলাদা করে দেয়, সেক্ষেত্রে তোমরা এই শ্রীনগর এবং জম্মু এটা মনে রাখবে। নেক্সট একটা পয়েন্ট আমাদের আসে, যেটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের যে অধিবেশন কেন্দ্র, সেটা হচ্ছে লাহোর। তো উত্তরটা কিন্তু এই পয়েন্ট হবে, ম্যাপের বাইরের দিকে। নেক্সট আমরা চলে আসব গোয়ালিয়র, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জুনাগড় রাজ্য। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পয়েন্টটাতে লিখবে। নেক্সট আমরা তারপরে চলে আসি, দেখো কানপুর, এই জায়গাটা স্পেশালি কানপুরভাবে আসতে পারে। আবার একটু ঘুরিয়ে যদি বলে যে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা স্থান, সেটাও কিন্তু কানপুর, সেটাও কিন্তু এই জায়গাটাই হবে। নেক্সট আমাদের চন্দননগর, এই জায়গাটা একটু মনে রাখবে। কাকদ্বীপের জায়গাটার কথা একটু মনে রাখবে। আচ্ছা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ বা হায়দ্রাবাদ রাজ্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো, সেটা কিন্তু মনে রাখতে হবে। আগরতলা এবং আসাম, যেটা আমাদের পূর্বগঠিত রাজ্য আসাম, কিন্তু এটা না, কিন্তু এটা কিন্তু বুঝে রাখতে হবে, পুনর্গঠিত রাজ্য। তারপরের ম্যাপে আমরা চলে যাই, যেটা কিছু কিছু জায়গা যেটা আন্দোলনের জায়গা। বেরিলি মোস্ট ইম্পর্টেন্ট। অযোধ্যা অসহযোগ আন্দোলনের ঘটনার সমাপ্তি স্থল, যেখানে শেষ হয়েছিল আমাদের চৌরি চৌরা, এইটা কিন্তু সেই পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। চট্টগ্রাম, যেটা সূর্য সেনের অস্ত্রাগার লুণ্ঠন নামে পরিচিত, সেটা কিন্তু এই জায়গাটা। গান্ধীজির নেতৃত্বে প্রথম কৃষক আন্দোলন, সেটা কিন্তু কোথায় না, চম্পারণে। তো সেটা কিন্তু আমাদের এই পয়েন্টটা হচ্ছে চম্পারণ। আচ্ছা, ডান্ডি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ডান্ডি, সেটা কিন্তু এই পয়েন্টটা। বারদৌলি সত্যাগ্রহ কেন্দ্র, সেটা কিন্তু এই পয়েন্টটা। দেখো এই ডান্ডিটা আবার একটু অন্যরকমভাবে আসতে পারে, যেমন ধরো বললো আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র, সেটাও কিন্তু ডান্ডি।
বা লবণ সত্যাগ্রহের সূচনা, সেটাও কিন্তু ডান্ডি। নেক্সট, দক্ষিণ ভারতের পর্তুগিজদের একটি উপনিবেশ, সেটা গোয়া, বা আলাদাভাবে গোয়াও কিন্তু দিতে পারে। দক্ষিণ ভারতে ফরাসিদের একটি উপনিবেশ, সেক্ষেত্রে কিন্তু মাহে তোমাকে করতে হবে, এবং সেক্ষেত্রে এটা পন্ডিচেরি জায়গাটা কিন্তু এটা। এই জাস্ট কয়েকটা ম্যাপ পয়েন্টিং একটু দেখে নিলে, এর বাইরে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসবে না, তোমাদের বলে রাখি। এই ম্যাপ পয়েন্টিংটা থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসবে, গ্যারান্টি নিয়ে লিখে রাখতে পারো। কি কি? কোল বিদ্রোহ এলাকা যদি পরীক্ষাতে আসে, ছোটনাগপুর দেখিয়ে দিলে এই জায়গাটা। রংপুর বিদ্রোহ এলাকা, রংপুর দেখালে। আচ্ছা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এলাকা তোমরা এই জায়গাটা দেখালে, যেটা মুর্শিদাবাদ। চুয়ার বিদ্রোহ এলাকা, যেটা তোমরা মেদিনীপুর দেখালে, এই জায়গাটা। ঠিক আছে, তারপরের পয়েন্টে আমরা চলে আসি। সিপাহী বিদ্রোহের কেন্দ্র, যেটা মিরাট, এই যে কতবার পরীক্ষাতে এসছে তার ঠিক নাই। সিপাহী বিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ এলাকা যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু রাঁচি বলে লিখবো, এই ছোট্ট পয়েন্টটা। আর যদি সাঁওতাল বিদ্রোহ এলাকা আসে তাহলে কিন্তু তার পাশেই যে বক্সটা করা রয়েছে ব্যারাকপুর, এই জায়গাটা কিন্তু আমি দেখাবো, বাঁকুড়া, বীরভূম টিরভূম এই অঞ্চলগুলোতে। বারাসাত বিদ্রোহ আমার এই জায়গাটা দেখাবো। শ্রীরঙ্গপত্তনম এই জায়গাটা একটু মনে রেখো, মহীশূরটাও এই জায়গাটা একটু মনে রেখো। লাস্ট ম্যাপ আমাদের একটু বেশি করে দেওয়া, যাতে করে কোনো রকম মিস না হয়, এর বাইরে যেন না আসে, এটাই হলো কথা। কারণ প্র্যাকটিস করার জন্য আমাদের হাতে সময় রয়েছে, আমরা এমনভাবে প্র্যাকটিস করব যাতে আমাদের কোনো প্রশ্ন এদিক ওদিক না হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অমৃতসর এই হলো জায়গাটা। চণ্ডীগড় এই জায়গাটা। দিল্লি এই জায়গাটা। অনেক সময় পরীক্ষাতে ঘুরিয়ে আসে ভারতের জাতীয় মহাপেশখানা, সেটাও কিন্তু দিল্লি। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? না, লখনৌ। নেক্সট, বারাণসী এই যে পয়েন্টটা রয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই পাশে দেখো রাজকোট রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা, যেটা কিন্তু বোম্বাই বা মুম্বাই এই জায়গাটা। আবার অনেক সময় বোম্বাই বা মুম্বাই আলাদা পয়েন্ট আউট করে দেয়, সেক্ষেত্রে তো আমরা এটাই করব। নেক্সট আমরা নিচের দিকে আসি, একটু দেখো বেঙ্গালুরু এই জায়গাটা, এটা আগেও একবার দিয়েছি। শিবগিরি এটাও গেল। তারপরের পয়েন্টে আমরা চলে আসি, এদিকটা দেখো পলাশি, যেটা খুব বিখ্যাত একটা পয়েন্ট। এই যে লোকেশনটা, আমি একটুখানি এই জায়গাটা একটু তোমাদের বড় করে দেখাচ্ছি যাতে তোমরা লোকেশনটা ক্লিয়ার করতে পারো। দেখো, বাংলাদেশের ঠিক পাশে এই জায়গাটা পলাশি, তার ঠিক নিচেই শ্রীরামপুর, তার ঠিক নিচেই তোমার বেলুর রয়েছে বা রামকৃষ্ণ মিশনের কার্যালয়, তারপরেই রয়েছে কলকাতা বা হুতুম প্যাঁচার নকশা যে গ্রন্থ, সেই গ্রন্থের বর্ণিত স্থান। তার ঠিক আর একটু নিচেই যেটা তেভাগা আন্দোলনের একটি কেন্দ্র বা কাকদ্বীপ। অন্যদিকে বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া, যেটা হচ্ছে লালন ফকিরের জন্মস্থান, উপরের দিকে রয়েছে শ্রীহট্ট। এই হলো আমাদের ম্যাপ পয়েন্টিং। তোমরা যদি এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা রাখছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং তোমাদের জন্য আজই শেয়ার করলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো। ধন্যবাদ।